গত ৯ বছরে ৭ বার, গত ৮ মাসে ৩ বার আবার আমির শাহিতে ভারতের প্রধানমন্ত্রী। আরব লীগের নেতারাও বোধহয় এত ঘন ঘন যান না ওই দেশে। এর পিছনে কারণ কি? কেন ভারতের প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী বারবার আরব দেশে যান? বন্ধুরা, আজ সমস্তটা বলবো, তাই আশা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে অনেক কিছুই মিস করে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি ইউএইতে ভারতের প্রধানমন্ত্রীকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো এবং ভব্য হিন্দু মন্দির তৈরির পর পাকিস্তান সহ মুসলিম কট্টরপন্থীদের অবস্থা ভেজা বেড়ালের মতো হয়ে দাঁড়িয়েছে। ইউএই এর মতো মুসলিম দেশে এত বড় হিন্দু মন্দির নির্মাণের পর সোশ্যাল মিডিয়ায় মুসলিম কট্টরপন্থীরা নিজেদের রাগ উগরে দিচ্ছেন। সোশ্যাল মিডিয়া টুইটারে একজন লিখেছেন, আরব দেশেও মূর্তি পূজা, তার মানে আরব দেশও কি হিন্দুত্বকে গ্রহণ করতে চলেছে? আরেকজন লিখেছে, আরব দেশের মূর্তি পুজো প্রলয়ের দ্বিতীয় মানবিক রূপ। বন্ধুরা, আপনাদের বলি, কিছুদিন আগে যখন পাকিস্তানি জনতাকে এই মন্দির নিয়ে প্রশ্ন করা হয়, তখন তারাও এটা ভারতের কৌশলগত জিদ বলেছেন। পাকিস্তানের জনতা এটাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের খুব প্রশংসা করেছেন। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় আরেকজন লিখেছেন, এই জন্যই কোনো মুসলিম নেতাদের থেকে আর্জেন্টিনার ওই নেতাকে নিয়ে কোনো মন্তব্য আসেনি, যেখানে ওই নেতা আল হাকসা মসজিদ ভাঙার কথা বলেছেন। এটা তথাকথিত মুসলিম আরব নেতা শয়তানের পুজো করতে যাচ্ছে। এটা খুবই অন্যায়। বন্ধুরা, আপনারা জানেন, কিছুদিন আগেই অযোধ্যায় ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান হয়েছে, যা শুধু ভারত নয়, সমগ্র পৃথিবীতে এর আলোড়ন ফেলে দিয়েছিল। এর মধ্যেই প্রথমে রাম মন্দির, আর এখন ইউএইতে স্বামী নারায়ণ মন্দিরের উদ্বোধন দেখে টুইটারে একজন লিখেছেন, এটা কি হচ্ছে? ভারতে মসজিদকে টার্গেট করছে, আবুধাবির মানুষের লজ্জা হওয়া উচিত। আরেকজন লিখেছে, আবুধাবিতে প্রতিষ্ঠিত হিন্দু মন্দির উদ্বোধনের জন্য ওখানকার প্রশাসনকে অনেক ধন্যবাদ। তার সাথে তিনি আরও লিখেছেন, কট্টরপন্থী মানুষদের নিজের বিবেকের খোঁজ করা উচিত, আর হিংসাত্মক মানসিকতা ছেড়ে সামনে এগিয়ে আসা উচিত। হিন্দু মুসলিম ভেদাভেদ থেকে বেরিয়ে আসা উচিত তাদের। বন্ধুরা, লক্ষ্য করার মতো বিষয় হলো, ইউএই এর মন্দির উদ্বোধনের অনুষ্ঠানকে ভারতের মানুষ যতটা সেলিব্রেট করছে, ততটাই ইউএই এর সরকারও প্রধানমন্ত্রীর মোদির সফর ও মন্দির উদ্বোধনের অনুষ্ঠানকে ততটাই সেলিব্রেট করছে। আর এটা দেখে মুসলিম কট্টরপন্থীরা কোণঠাসা হয়ে পড়েছে। এর প্রতিফলন হিসেবে সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষোভ উগরে দিচ্ছে। এক কট্টরপন্থী লিখেছেন, ইসলামিক দেশ হয়ে এরকম ইভেন্ট কেনই সেলিব্রেট করছে আবুধাবি? আরেকজন লিখেছে, বাহ, ও আপনাদের মসজিদ ভাঙছে আর আপনি ওদের মন্দির নির্মাণ করছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। যারা এই মন্দির নির্মাণের অনুমতি দিয়েছেন আর যারা মন্দির নির্মাণে অর্থ সাহায্য করেছেন, সবার লজ্জা হওয়া উচিত। বন্ধুরা, আপনাদের বলে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউএই সফরে শুধু হিন্দু মন্দিরের উদ্বোধনই নয়, এই সফরে ভারত ও ইউএই এর মধ্যে অনেকগুলো এগ্রিমেন্ট হয়েছে। বন্ধুরা, প্রধানমন্ত্রী আবুধাবিতে পৌঁছেই সবার প্রথমে ইউএই এর প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন। আপনারা জানলে অবাক হবেন, আরব লীগের দুই দেশ কাতার ও আমির শাহী থেকে এলএনজি কিনতে বড় অঙ্কের চুক্তি করেছে ভারত। কাতারের সঙ্গে $78 বিলিয়ন চুক্তি চূড়ান্ত হয়েছে। আর এই সব দেখে মুসলিম কট্টরপন্থীদের চোখ ছানা বড়া হয়েছে। বন্ধুরা, আবুধাবিতে হিন্দু মন্দিরের উদ্বোধনের পাশাপাশি এই সফরে আরও নানা দিক রয়েছে, কিন্তু সেগুলো একে একে বলবো। আবুধাবিতে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট সামিটে বিশেষ বক্তা নরেন্দ্র মোদী। তিনি গ্লোবাল সাউথের হয়ে প্রতিনিধিত্ব করবেন। তেল শোধনাগারের রক্ষণাবেক্ষণ, পরিকাঠামো, ইউএইর সাথে যৌথভাবে কাজ করতে চায় ভারত। অপ্রচলিত শক্তির ব্যবহার নিয়েও একই সঙ্গে কাজ করবে দুই দেশ। ফলে বুঝতেই পারছেন, অনেকগুলো জায়গায় হাতে হাত মিলিয়ে কাজের সুযোগ হচ্ছে ভারতের। বিগত দিনগুলিতে আরব দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক এক
অন্য উচ্চতায় পৌঁছেছে। তাই এক দশকে অন্তত 22 বার সৌদি, আমিরশাহী, কাতার, কুয়েতের মতো দেশে গেছেন নরেন্দ্র মোদী। এই সব দেশের সঙ্গে বেড়েছে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য। আরব লীগের বিভিন্ন দেশে প্রায় 1 কোটি ভারতীয় কাজ করেন। এরা প্রতি মাসে বিপুল অঙ্কের টাকা বাড়িতে পাঠায়। তাই এই দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা খুবই জরুরি। সরকার সেটাকেই অগ্রাধিকার দিয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো থাকলে অনেক সমস্যাই খুব সহজে সমাধান হতে পারে। যেমন কাতারে 8 জন প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসারকে আদালত মৃত্যুদণ্ড দিয়েছিল, কিন্তু ভারতের কূটনৈতিক চালে তাদেরকে মুক্তি দেয়া হয়েছে এবং তারা সকলেই সুস্থ অবস্থায় দেশে ফিরে এসেছেন। তাই আবুধাবি থেকে ফেরার পথে কাতারেও যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কাতার প্রশাসনকে ধন্যবাদ জানাতে। বন্ধুরা, আপনারা কি জানেন ভারতের সঙ্গে আরব দুনিয়ার সম্পর্ক ভালো হওয়ায় বাতিলের খাতায় চলে গেছে পাকিস্তান? আপনাদের অনেকেরই মনে থাকবে সুষমা স্বরাজ যখন বিদেশ মন্ত্রী ছিলেন তখন ভারতকে অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন সৌদি ও আমিরশাহী। সেই সময়ও পাকিস্তান আপত্তি জানিয়েছিল, কিন্তু তারা পাত্তা পায়নি। সেই সময় থেকেই আরব দুনিয়ার সাথে ভারতের সুসম্পর্ক তৈরি হচ্ছিল। এবার দেখুন, ইসলামিক দেশ সংযুক্ত আরব আমিরশাহীতে হিন্দু মন্দির তৈরি হয়ে গেল। এই সবই মুসলিম দুনিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের গভীরতার প্রমাণ। আগামী দিনে দুই দেশের সম্পর্ককে মজবুত করার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এই সময় ভারত যেভাবে মুসলিম দেশগুলোর সাথে কৌশলগত দিক দিয়ে এগোচ্ছে তার প্রশংসা পাকিস্তানি বিশেষজ্ঞরাও করছে। বিশেষজ্ঞদের মতে স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ভারতের বিদেশ নীতি নির্ধারণ করেছেন, আর সমগ্র বিশ্ব তা মেনেওছে। আর এরপর বাকি নেতারাও তাকে অনুসরণ করেছে। আর তার ফলে আজ ভারত আরব দেশ বা ইউরোপের সব জায়গায় নিজের আলাদা পরিচয় তৈরি করেছে, যার ফলে রাশিয়া ও আমেরিকার মতো শক্তিধর দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছে ভারত। কিন্তু পাকিস্তান বিদেশ নীতির বিষয়ে ডাহা ফেল। তাদের শুধু একটাই নীতি, ভারতের বিরোধিতা করা, ভারতের ক্ষতি করা। কিন্তু অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের যে বড্ড ক্ষতি হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছে না। আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।